শহর জুড়ে তখন একটাই আলোচনা, কাল ভোরেই ইব্রাহিমকে আগুনে ফেলা হবে। নমরুদের আদেশে চারদিকে কাঠ জড়ো করে তৈরি হয়েছে বিশাল অগ্নিকুণ্ড। আগুনের তাপে দূরের পাহাড়ও লাল হয়ে উঠছে। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়লেও কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম জেগেছিলেন, কিন্তু ভয় বা কান্নায় নয়, অদ্ভুত এক শান্তিতে। রাতের আকাশে অসংখ্য তারা জ্বলছে। ইব্রাহিম আলাইসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার রব, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি আমার যথেষ্ট। ঠিক তখনই অন্ধকার ঘরটি এক কোমল আলোয় ভরে উঠে। এক ফেরেশতা এসে বললেন, হে আল্লাহর বন্ধু, আপনি কি চান যে আমি আপনাকে উদ্ধার করি? ইব্রাহিম আলাইসাল্লাম হাসি মুখে উত্তর দিলেন, আমার প্রয়োজন একটাই, রব যদি আমার সঙ্গে থাকেন তবে পৃথিবীর কোনো শক্তি আমাকে ছুঁতে পারবে না। ফেরেশতা তার ঈমান দেখে অবাক হয়ে আসমানে ফিরে গেলেন। রাত আরও গভীর হলো। বাইরে আগুনের কাঠে আগুন লাগানোর প্রস্তুতি চলছে। গর্জন করছে আগুন, মানুষজন উল্লাস করছে, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর এবাদাতে ডুবে আছেন। তার ঠোঁটে শুধু এক দোয়া, হে আল্লাহ, আমার তৌহিদের বার্তা যেন আগুনের চেয়েও বড় হয়ে ওঠে। রাত শেষ হলো ভোরের রঙে। সূর্য উদয় হতেই সৈন্যরা এসে তাকে নিয়ে গেল, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম যেন আকাশের দিকে তাকিয়ে আরও শক্ত হয়ে উঠলেন। কেননা আগের রাতেই তিনি জানতেন আগুনের মালিকও আল্লাহ আর নিরাপত্তার মালিকও আল্লাহ।